হচ্ছে 2:30 আমাদের পাগলা মসজিদ ভিজিট করা শেষ। তো এখন যাচ্ছে হচ্ছে গঙ্গাটিয়া জমিদার বাড়ি বা মাধব বাবুর জমিদার বাড়ি যাকে বলে, ওইখানে সংস্কৃতি এবং ঐতিহ্যটা আপনাদের তুলে ধরবো এখন, এবং পুরা গঙ্গাটিয়া জমিদার বাড়ির ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা খুব সহজেই ঢাকার নিকটবর্তী একটা জেলা কিশোরগঞ্জ এসে একদিনের ভিতরে হচ্ছে ঘুরে যেতে পারেন। তো ঠিক আছে, সাথে থাকেন। আমরা এখন আছি হচ্ছে মানব বাবুর জমিদার বাড়িতে বা গঙ্গাটিয়া জমিদার বাড়ি। স্থানীয় ভাষায় হচ্ছে এটা মানব বাবু জমিদার বাড়ি নামেই চিনে। আপনাদের পুরো জিনিসটা আজকে হচ্ছে ভিজিট করে দেখাবো এবং এটার ঐতিহ্য সম্পর্কে আপনাদের ধারণা দিব। এটা না এটা হচ্ছে মূল বৈঠকখানা। ধন্যবাদ। এটা কি? এটাও কি বৈঠকখানা? এটা মানে বিশেষ অতিথি যখন আসে তখন হচ্ছে এখানে বসতে দেওয়া হয়। এগুলো তো সব কি যেন আর্ট বলে? ও আচ্ছা আচ্ছা। মাশা হ্যালো ভাই ব্রাদার, আপনারা আছেন পুরাই লস প্রজেক্টের সাথে, যেখানে লাভ কম লস বেশি। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গঙ্গাটিয়া জমিদার বাড়ি। এখানে স্থানীয় নাম হিসাবে এখানে চিনে হচ্ছে সবাই মানব বাবুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি প্রায় 200 বছরের পুরাতন একটা ইতিহাস আছে। একসময় এখানে থেকে হচ্ছে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো এবং পরক্ষণে ওই খাজনার টাকা হচ্ছে আপনার ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হতো। এটা কি চিন্তা করা যায়? এক সময় এই বাড়ির উঠানে বা এই বাড়ির ভিতরে হচ্ছে মানুষের সভা বসতো, এই বারান্দা দিয়ে জমিদাররা হাঁটা চলা করত। তাদের কি গৌরবময় জীবন ছিল, তাদের অর্থ কষ্ট ছিল না, তারা এলাকার একটা অন্যরকম রাজকীয়ভাবে ওরা চলাফেরা করত। আজকে দিন শেষে দেখেন 1950 সালে যখন পাকিস্তান পিরিয়ডে তার প্রথাটা উঠাই নেওয়া হয়, তারপর থেকে হচ্ছে তাদের এই যে স্থাপনা এবং তাদের আচার
ঐতিহ্য সব কিছু দিনে দিনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। মানুষের যতই অর্থবিত্ত এবং প্রতিপত্তি এবং টাকা পয়সা থাকুক না কেন, একটা টাইম সার্টেন পিরিয়ড পর, ঠিক আছে, মানুষ এগুলো কিছুই কাজে লাগে না। আজকে মানববাবুর সম্পর্কে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে মানববাবু কোনো ছেলে মেয়ে নাই। ওনার ওয়াইফ রিসেন্টলি মারা গেছে, রিসেন্টলি বলতে কত বছর মনে হয় মারা গেছে। তো উনি একাই জীবিত আছে। তো এই জীবিত এই মানববাবু এখনও তো জীবিত আছে। তো দেখেন ওনার জমিদারি কিন্তু আছে, মানে ওনার এইখানে যতটুকু জমি দেখলাম এর আশেপাশে ওনার জমিদারি কিন্তু এখনও রয়ে গেছে। কিন্তু দিন শেষে উনি এখন খুবই একা। ওনার এই পুরাতন স্থাপনা দেখলে বোঝা যায় মানুষের সামাজিক প্রতিপত্তি বা অর্থবিত্ত সবসময় টিকে থাকে না। কিন্তু একটা জিনিস এই বাড়িতে একটা নজর কাড়ার বিষয় হচ্ছে, দেখেন এই বাড়িতে যখন আপনারা থাকবেন, আসবেন দেখতে, তখন দেখবেন এই বাড়িটা হচ্ছে ইউরোপীয় ধাঁচে তৈরি করা, উঁচু উঁচু পিলার, মোটা দেয়াল এবং বিশেষ করে ওনাদের নিজস্ব অতিথিশালা সব কিছুই আছে। তো এর পরবর্তীতে যখন মানুষ এই সব ঐতিহ্যবাহী জায়গাগুলোতে আসবে, তখন মানুষের নিজের মধ্যে থেকেই যে অহংকার বা অর্থের প্রতি লোভ, এটা কমে যাওয়া উচিত বলে আমি মনে করি। এরকম কিশোরগঞ্জের জেলার ভিতরে এরকম অনেক আরও ঐতিহ্যবাহী জায়গা আছে, যেমন তাজঙ্গা জমিদার বাড়ি, ইসাখার বাসভবন, পরে হচ্ছে আপনার পাগলা মসজিদ, এই মানববাবুর জমিদার বাড়ি, এরকম অনেক ঐতিহ্যবাহী জায়গা নিয়ে কিশোরগঞ্জ তৈরি হয়েছে। এছাড়াও মিঠামইন তো আছেই, হাওরের দেশ বলা যায়। তো আপনারা যখনই সময় পাবেন, নিজেকে উপলব্ধ করতে হইলে আপনাদের এরকম জায়গা আসা উচিত এবং এইসব জায়গাগুলো ভিজিট করা উচিত, যাতে করে হচ্ছে আপনারা নিজেকে বুঝতে পারেন, সমাজকে বুঝতে পারেন, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের ধারণা থাকে। আমি আশা করব আপনারা এই পুরো এপিসোডটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমার দীর্ঘ পথ চলা আমি শুরু করছি, যেহেতু আপনাদের সাথে আমি আরও দীর্ঘ পথ চলা চালিয়ে যেতে চাই। তো আমার পাশে থেকে হচ্ছে আপনারা সাপোর্ট দিবেন। আর অতঃপর গঙ্গাটিয়া জমিদার বাড়ি বা মাধববাবুর জমিদার বাড়ি ভিজিট করা শেষ আমাদের এখন গন্তব্য হচ্ছে ঢাকাতে। এখন হচ্ছে ঢাকাতে যাব আমরা। এইখান থেকে হচ্ছে কিশোরগঞ্জ বাস টার্মিনাল প্রথম গন্তব্য। ওইখান থেকে হচ্ছে অনন্যা ক্লাসিক বা অনন্যা স্পেশালে করে হচ্ছে ঢাকাতে যাব। এই জায়গায় এক ভাইজান বলল যে কিশোরগঞ্জ যাওয়ার দরকার নাই, এইখান থেকে গোবিন্দগঞ্জ চৌরাস্তা থেকে হচ্ছে সরাসরি হচ্ছে আপনার এই ঢাকাতে মুভ করা যায়। তো আমি একটু খরচের হিসাবটা বলি। যেহেতু রমজান মাস, রোজাদার ব্যক্তি, কোনো খরচ নাই, খাবারে কোনো ফুড বিল নাই, শুধু আছে যাতায়াত ভাড়া। যাতায়াত ভাড়া কোথায় কোথায় গেল, ঢাকা থেকে মানে বাসা থেকে কমলাপুর পর্যন্ত আমাদের 200 টাকা 250 টাকার মতো খরচ গেছে। কমলাপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুজন মানুষ হয়, এটা কিন্তু দুজন মানুষের হিসাব। কমলাপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আসছি হচ্ছে 550 টাকা। তো ওইখানে হচ্ছে 200-250 আর 550 আপনার 800 টাকা। পরে কিশোরগঞ্জ থেকে ওইখান থেকে হচ্ছে পাগলা মসজিদ 30 টাকা নিচ্ছে, হ্যাঁ 30 টাকা, 580 500 কত, সরি 830 টাকা। এরপরে ওইখান থেকে পাগলা মসজিদ ভিজিট করে ওইখান থেকে আসছি হচ্ছে এই গঙ্গাটিয়া বা মাধববাবু জমিদার বাড়ি। এইখানে ভাড়া নিচ্ছে হচ্ছে আমাদের 100 টাকা। তো টোটাল 830-930 টাকা খরচ গেছে। এরপরে এখন হচ্ছে যাতায়াতের পালা। যেহেতু এখান থেকে আমি প্রথম যেতে চেয়েছিলাম হচ্ছে কিশোরগঞ্জ, তো এখান থেকে ভাইজান বললো যে ভাই আপনি কিশোরগঞ্জ যাবেন কী করতে, এখান থেকে মাধবপুর চৌরাস্তা যেতে পারবেন হচ্ছে 20 টাকা খরচে। তো প্রিপারেশন ওইটাই, এখান থেকে হচ্ছে মাধবপুর চৌরাস্তা যাব, হয়তো বা 20 থেকে 30 টাকা খরচ যাবে আমাদের। এরপর যাব হচ্ছে মাধবপুর চৌরাস্তা থেকে যাব হচ্ছে আমরা ঢাকাতে, হয়তো জলসিঁড়ি বাস ধরবো, আর নয়তো হয়তো বা আপনার যেই বাস পাই। অ্যাভারেজ ভাড়া হচ্ছে 350 টাকা, দুইজনে 700 টাকা। তো 800 আর 700 কত, 800 কত 1530 আর টোটাল 1600 টাকার মতো। তো যদি এটারে 2 দিয়ে ডিভাইডেড করে ফেলি তাহলে হচ্ছে আপনার 800 টাকা। তো আপনি 800 টাকায় হচ্ছে একদিনে রমজান মাসের জন্য, আর আলাদা টাইমের কথা তো বলতে পারবো না, রমজান মাসের জন্য হচ্ছে 800 টাকায় আপনি পুরা কিশোরগঞ্জের 2টা দর্শনীয় স্থান, এক হচ্ছে পাগলা মসজিদ, 2 হচ্ছে গঙ্গাটিয়া জমিদার বাড়ি, এই 2টা দর্শনীয় স্থান হচ্ছে আপনি ভিজিট করতে পারবেন।
তো এর সাথে আনুষঙ্গিক যদি আপনি চান, যদি আরও 200 টাকা আপনি এক্সপেন্স করেন, তাহলে ইসাখার বাসভবনটা আপনি ঘুরে আসতে পারবেন। তো ইসাখার বাসভবন পড়ছে করিমগঞ্জে। এখন যেহেতু আমাদের হাতে 4:04 বাজে, এখান থেকে করিমগঞ্জ গিয়ে আবার ব্যাক করতে আমাদের মাগরিব আজান দিয়ে দেবে, এবং ইভেন এমনও হইতে পারে যে করিমগঞ্জ যেহেতু মাগরিব আজান দিতে পারে, যেহেতু এখান থেকে অনেক দূর। তো সেহেতু আপনি যদি সকাল সকাল আসেন, যেমন আমাদের ট্রেন তো আজকে লেট করছে, লেট করার কারণে আমরা ইসাখার বাসভবনে যেতে পারি না। যদি আপনারা সকাল সকাল আসেন, তাহলে আমি আপনাদের সাজেশন এটাই দেবো যে প্রথমে পাগলা মসজিদ ঘুরবেন। প্রথম পাগলা মসজিদ ঘোরার পরে হচ্ছে ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে করিমগঞ্জে। করিমগঞ্জে ইসাখার বাসভবন ঘুরে পরে লাস্ট স্টপেজ রাখবেন হচ্ছে এই মানববাবুর জমিদার বাড়ি। তাহলে হচ্ছে এখান থেকে আপনি ইজিলি চৌরাস্তা গিয়ে আপনার জলসিঁড়ি বাস ধরে ঢাকাতে মুভ করতে পারবেন। এটা হচ্ছে সহজ হিসাবে। এখানে আপনার বেশি খরচ যাবে না। আপনি যদি ফুড বিলটা আলাদা করে ফেলেন, আপনার সর্বোচ্চ 1000 টাকার মতো খরচ যাবে সিঙ্গেল পার্সন। তো এই হচ্ছে আমাদের আজকে টোটাল হিসাব, টোটাল ট্যুর প্ল্যান। তারপরও পুরাতন স্থাপনা পাই, সেগুলোর ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো ভিডিও পেতে হলে কি করতে হবে, আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করতে হবে। রাব্বি কী করতে হবে? চ্যানেল লাইক, সাবস্ক্রাইব। লাইক আর সাবস্ক্রাইব পর্যন্ত হয় সমাপ্ত, কথা কইবার পারে না। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ঐতিহ্যবাহী কোনো স্থাপনাতে, কোনো ইতিহাস নিয়ে আপনাদের সাথে আমি আবার আসছি ভেরি সুন।